মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। আজকে ব্লগটা শুরু করেছি ছাদ থেকে। গত কয়েকদিন খুব মিস করেছিলাম ছাদের গাছগুলোকে। এখন সকাল 7:30 বাজে, আর 7:30টায় এত রোদ উঠেছে, আর মাঝে মাঝে বাতাসও। শীত সেরকম নাই, কিন্তু এত রোদ। আমি 7:30টার দিকে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলোকে অনেক কিউট লাগতেছে। আর এদিকে আনার গাছের কি হয়েছে, আনারগুলো কেন জানি ফেটে গিয়েছে, আমার মনে হয় অতিরিক্ত রোদে। আর অনেক ফুল ঝরে গিয়েছে। বাগান বিলাসটাতে বলতে গেলে সেরকম ফুল নাই, আপনারা হয়তো বা খেয়াল করেছেন। এই যে কত রোদ, আর বাগান বিলাসের ঠিক সামনেই আমি কবুতরগুলোকে খাবার দিই। তো খাবার খাচ্ছে ওরা, বাট অন্যান্য ব্লকে আপনারা দেখেছেন অনেক ফুল, কিন্তু আজকে সেরকম ফুল ছিল না। কারণ এসে দেখতেছি সব ফুল ঝরে গিয়েছে, আর ফুলগুলো পুরো ছাদে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মাশাআল্লাহ, আমাদের টমেটো গাছে ফুল এসেছে। আমি যাওয়ার সময় দেখেছিলাম গাছটা ছোট, কিন্তু এই কয়েকদিনে এখন বেশ বড় হয়ে গিয়েছে। আর এদিকে মরিচ গাছেও ফুল এসেছে। নতুন করে দেখতেছি করলা গাছে ছোট ছোট করলা এসেছে, আবার ফুলও ধরেছে। এদিকে পুঁইশাক গাছটা খুব বেশি বড় হয়নি, কিন্তু ফুলগুলো বড় হয়েছে। তো আমি 2-1 দিনের মধ্যে এই ফুলগুলো তুলে রান্না করব। বেশি শক্ত হলে আমার একদমই ভালো লাগে না। মাকে দেখতাম একদম কালার যখন ব্ল্যাক কালারের হয়ে যেত তখন রান্না করতো, আর বিচিটা শক্ত শক্ত আমার কাছে তখন মনে হতো, যদিও আমি ঠিক সেই সময় খেতাম না। আর এদিকে মাশাআল্লাহ, আমাদের সিম গাছে ফুল এসেছে, ছোট ছোট সিম ধরেছে। আর এইটা গাছে কেন জানি মালটা এখন নতুন করে আবার আসতেছে। আর কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলোও বড় হয়ে গিয়েছে। তো আমাদের অনুপস্থিতিতে আমার ছেলে আর মেয়ে গাছের যত্ন নিয়েছে, গাছে পানি দিয়েছে। আজকে সেভাবে পানি দিতে লাগবে না। এদিকে আমার সাথে এই কবুতরগুলোও হাঁটতেছে। ওদের আসলে খাওয়া হয়ে গিয়েছে, আর খাওয়া হয়ে গেলে ওরা পানি খেতে আসে। আর এদিকে এই গাছের কমলা না সারা বছরেই হয়। তো কমলা শেষ হয়ে গিয়ে আবার নতুন করে হয়েছে, আর বড় হতে কিন্তু বেশি টাইম লাগে না। আমি যাওয়ার সময় ছোট ছোট দেখেছিলাম, বাস। সুইট লেমন, এটাও কিন্তু অনেক ধরে, বাট গাছটার প্রবলেম হয়েছিল মেবি, কারণ গত বছরে এত বেশি ধরেছিল। আমি ওটার জ্যাম বানিয়েছিলাম, আর জ্যাম কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর মরিচ গাছের মরিচগুলোও পেকে গিয়েছে। এই যে ছোট ছোট করলা ধরেছে আবার নতুন করে, তবে আমার মনে হয় না যে এগুলো বড় হবে, হয়তো বা লাল হয়ে ঝরে পড়বে। আর আমি এসে দেখতেছি ওই যে ঠিক প্রাচীর ওপারে গাছ ঝুলে গিয়েছিল, তো অনেকগুলো করলা ধরেছিল, কিন্তু সবগুলো পেকে গিয়েছে আর শুকে গিয়েছে। মেবি আমার মেয়ে খেয়াল করেনি বা ছেলে খেয়াল করেনি, ওগুলো যেহেতু ঝুলেছিল তো ওগুলো আর খাওয়া যাবে না। আর এদিকে মাশাআল্লাহ, এই গাছের কমলাগুলোও দেখেছি সব। ইন্ডিয়ায় যাওয়ার আগে আমি পাকা অরেঞ্জগুলো তুলে নিয়েছিলাম, কিন্তু বাকি যেগুলো ছিল সবুজ সবুজ হয়েছিল, কিন্তু এসেই দেখতেছি একদম এগুলোও অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। তো এগুলো 2-1 দিনের মধ্যেই তুলে নিতে লাগবে। মাশাআল্লাহ, আমড়া গাছের পাতাও কিন্তু ঝরে পড়তেছে। অবশ্য এই সময়টাতে পাতা ঝরে পড়ে, আর ফ্রুটসগুলো শুধু ধরে থাকে। আর এদিকে ছোট ছোট আবার নতুন নতুন করে আসতেছে। আর ওই আমড়াগুলো 2-1 দিনের মধ্যেই আমার মনে হয় লাল হয়ে যাবে। আর এদিকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা লাউ গাছ, আর আমি শুরু থেকেই মনে করতেছি এটা মিষ্টি কুমড়োর গাছ। তো আজকে ফুল দেখে আমি বুঝতে পারলাম যে এটা লাউ গাছ। তো বেশ কয়েকটা ফুল ধরেছে আর লাউ ধরেছে একটা। তো জানি না
থাকবে কতদিন, কারণ এর আগেও কিন্তু আমার লাউ গাছ হয়েছিল আর অনেক লাউ ধরেছিল, বাট একটাও বড় হয়নি, সবগুলো ছোট ছোট হয়ে পড়ে যাচ্ছিল। তো অনেক দিন পর ছাদে এসে খুব ভালো লাগলো আমার। যদিও আমি কালকে কিন্তু কিছুক্ষণের জন্য ছাদে এসেছিলাম, সেটা যখন আমি বাসায় আসি তো পুরো বাসা ঘুরে দেখার পরে ছাদে গিয়ে আমি রোদের মধ্যেই ছাদটাকে দেখে এসেছিলাম। কিন্তু বিকেলবেলা যেহেতু আমার একদমই ভালো লাগতেছিল না আর ছাদে ওঠার আমার সময়ও হয়ে ওঠেনি, এদিকে এখন নেমে এসেছি, সকালে নাস্তা রেডি করব। আজকে যেহেতু শুক্রবারে একটু স্পেশাল ব্রেকফাস্ট করা হয়, যদিও শুক্রবারে ঘুম থেকে দেরি করে ওঠা হয়, বাট আজকে আমার দেরি করে ওঠা হয়নি কারণ ঘুম ভেঙে গিয়েছিল। আর আমি আমার বরকে বললাম ছাদে যাব, তো দুজনেই ছাদে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এখন তো সকালের নাস্তার জন্য আমরা তৈরি করে নিচ্ছি মজাদার স্যুপ নুডলস। অনেকদিন ধরে খাওয়া হয়নি। স্যুপ নুডলসের সঙ্গে কিছু ফ্রুটস কেটে নেব। এই ফ্রুটসগুলো তো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, তো বেশি পরিমাণ নিয়ে আসতে পারিনি কারণ লাগেজ একটু বেশি হয়ে গিয়েছিল। তো পার্সিমন ফ্রুটস আর আতা তো না, শরীফা। আমি একটা ভিডিওতে আতা ফল বলেছিলাম, তো একটা আপু বলেছিল আপু এটা তো আতা না শরীফা। হ্যাঁ আপু এটা শরীফা, সরি আমি ভুল করে আতা বলে ফেলেছিলাম, আজকেও ভুল করতেছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, এ ধরনের ডেইলি লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। আর এদিকে নুডলস রান্না করে ফেলেছি, এখন রেডিও করে নিয়েছি, এখন আমরা চলে যাব টেবিলে। আর আমি সন্ধ্যার পরে ভয়েস দিচ্ছি, মেবি আশেপাশে কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে, তো সাউন্ড আসতেছে, আজকেও ভয়েসের মেবি আপনাদের শুনতে প্রবলেম হবে, এজন্য সরি। যদিও আমি নুডলস রান্না করার সময় টমেটো ক্যাচআপ দিই, তারপরও আমার ছেলের খুব পছন্দ, নিয়ে এসে বসেছে টেবিলে। আর এদিকে নাস্তা খাওয়ার পরে আজকে আমি আমার রুম আর আমার মেয়ের রুম ডিপ ক্লিন করব, কারণ এই কয়েকদিন ও পরিষ্কার করেছে, বাট আমার মতো তো আর পরিষ্কার সে করতে পারবে না। তো আমি আজকে আমার মেয়ের রুমটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো প্রথমেই আমি আমার মেয়ের রুমটা পরিষ্কার করে নিচ্ছি, দেন আমি আমার রুমে যাব। তো অনেক ধুলো, জানালা হতে সব কিছু একদম ভালোভাবে ওয়াল পর্যন্ত পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিকে আমার বর বাইরে গিয়েছিল, সিঙ্গারা নিয়ে এসেছে, আগে সিঙ্গারা খাবো দেন আমি আমার রুমে যাব ডিপ ক্লিন করার জন্য। এদিকে তুর্য ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছে, তো ওর বাবাই নিয়ে গিয়েছিল, তো আসার সময় ওর বাবা সিঙ্গারা আর বড়া নিয়ে এসেছে। তো আমি, বাবা আর তুর্য তো নাই, আমার বর আর তুরাবি, চারজনের জন্য সিঙ্গারা আর দুটো বড়া নিয়ে এসেছিল। বড়া দুটো নিয়ে এসেছিল আমার জন্য আর আমার মেয়ের জন্য, তো আমি একটু খেয়ে আমার বরের জন্য রেখে দিলাম। আর সিঙ্গারাটা কিন্তু অনেক মজা ছিল। আমার রুমটা ডিপ ক্লিন করা শুরু করলাম সবে মাত্র, আমার মেয়েটা হয়ে গিয়েছে, তো গ্রিলগুলো এত ধুলা হয়েছে। আর আমার মেয়ে কি করেছিল, জানালা খোলা রেখেছিল, আর যেহেতু এত বাতাসের সঙ্গে ধুলা ভিতরে ঢুকে গিয়েছে। আর এই মানি প্ল্যান্টটা আমার ড্রেসিং টেবিলের সাইডে থাকে, আর পাতাগুলো কেন জানি হলুদ হয়ে গিয়েছে। এই পাতাগুলো এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করতেছি, এখনও যারা ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়েন, ওকে। আজকে দুপুরে কোনো রান্নাবান্না নেই, কারণ ছোট যা কালকে রান্না করেছিল এত বেশি, তো সব রান্নাই আছে ফ্রিজে, জাস্ট দুপুরে খাওয়ার আগে
গরম করে দিই। ইভেন ভাতও রান্না করা লাগবে না, ও এত বেশি ভাত রান্না করেছে। আর কালকে যেহেতু পোলাও রান্না করেছিল, সবাই পোলাও খেয়েছি, আর রাতের বেলা তো আমরা ভাত খাই না, যার কারণে ভাত। তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আমার বেসিনের পাশে থাকে, আর্টিফিশিয়াল প্লান্টস এগুলো। এই সিরামিক্সের পটগুলো অনেক কিউট, আমার খুব শখের। তো তার সঙ্গে এই ট্রেটা আমার নিজের হাতের বানানো, এটাও আমি বেসিনের পাশে দিয়ে দিয়েছি। যেহেতু ধুলা উড়িয়েছে, তো অনেক ধুলা ধুলা লাগতেছে সবগুলো। তো ধীরে ধীরে আমি একটা একটা করে জিনিস পরিষ্কার করার নেওয়ার চেষ্টা করতেছি। হয়তো বা একদিন কমপ্লিট হবে না, তারপরে যতটুকু পারি আজকে, যেহেতু রান্নাবান্না নাই। সব কিছু একদম তুরাবি সুন্দর করে গুছিয়ে রেখেছে, বাট বাতাসের কারণে প্রচুর ধুলা উড়িয়েছে, আর ধুলাগুলোর ভিতরে ঢুকে গিয়েছে। আর সত্যি কথা বলতে কি, বাচ্চারা আর আমাদের মতো তো পরিষ্কার করে নিতে পারে না। তো যাই হোক, আজকে আমি সব ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি, তারপরও একদিনে আসলে হবে না। তো নামাজ পড়ে আমার বড় দুপুরে ছাদে কবুতরকে খাবার দেওয়ার জন্য যখন এসেছিল, তখন এই ভিডিওটা ক্যাপচার করেছে। তো আজকের ব্লগে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।